আমি আছি এখন বেঙ্গালুরু এসএমভিটি রেল স্টেশনে। তো এখানে আসছিলাম একটা তৎকাল টিকিট বুকিং করার জন্য। আমার সাথে একজন বাড়ি চলে যাবে, তার জন্য আসছিলাম আর কি। তো টিকিটটা আমার কনফার্ম হয়নি, যার জন্য আমি নেই নাই। আর এখানে কিন্তু বেঙ্গালুরু স্টেশনে অনেকগুলো স্টেশনে আপনি এসএমভিটি বলেন, কন্ট্রোলমেন্ট, ম্যাজেস্টিক, এগুলোতে কিন্তু অহরহ এগুলো ঘটনা ঘটে তৎকাল টিকিট দেওয়ার নাম করে। তো আজকে কি হয়েছিল সেটাও আমি আপনাদেরকে বলবো। তো তার আগে যেহেতু আমার টিকিট বুকিং হয় নাই, তো আমি রুমের দিকে চলে যাচ্ছি আবারও। এই যে, তো যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই স্টেশনটা। এইটা হচ্ছে বেঙ্গালুরু এসএমভিটি রেল স্টেশন। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। আর এই স্টেশনটা দেখতে যেরকম সুন্দর, আর এরকম স্টেশন কিন্তু বেঙ্গালুরুর ভিতরে একটাও নেই, এটা কিন্তু প্রথম। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ যাওয়া আসি করতেছে, তারা ট্রেনের জন্য ওয়েট করতেছে। তো আমি সামনের দিকে যাচ্ছি, এদিকে তো গাড়ি আসবে না, আমি গাড়ি বুকিং করেছি, সামনের দিকে যাচ্ছি আর কি। তো যেতে যেতে আপনাদেরকে দেখাই। তো গাড়িতে বসে আমি কথা বলতেছি কি হয়েছিল। এই যে এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে, আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এখানে এই যে বাসও পাওয়া যায়, ডাইরেক্ট ম্যাজেস্টিকের বাস পাওয়া যায়। ম্যাজেস্টিক থেকে অনেক মানুষ দিকে যায়। এই যে এই বাসটা কিন্তু ম্যাজেস্টিক যাবে। তো আমি গাড়ি আছে এই সামনের দিকে আছে, আমি এখানে। তো আমি অটো বুক করেছিলাম, তো অটোতে উঠে বসলাম আর কি। এখন রুমের দিকে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলি। এই যে এটা স্টেশন ছেড়ে যাচ্ছে এখন আর কি। তো কথা হচ্ছে, আজকের ঘটনাটা হচ্ছে, যারা স্টেশনে আসেন টিকিট কাটার জন্য, অনেকদিন আগে থেকে যদি টিকিট কাটেন তাহলে সিট পাওয়া যায়, না হলে কিন্তু সিট পাওয়া যায় না। কারণ এই গুয়াহাটির লাইনটা কিন্তু রোডে কিন্তু অনেক ভিড় থাকে এই ট্রেনগুলোতে। তো এই নাম করে অনেকেই যখন টিকিট কাটতে আসে, যারা নতুন মানুষ আসে বিশেষ করে, তাদের সাথে এই ঘটনাগুলো বেশি ঘটে। এখানে আপনার বাইরে থেকে মানুষ আসে স্টেশনের ভিতরে, অটো ড্রাইভার বলেন, বাস ড্রাইভার বলেন, আর কুলি বলেন, অনেক ধরনের লোক আসে। তারা আপনাকে বলবে যে আমি আপনাকে টিকিট দেবো, কনফার্ম সিট দেব। এরকম করে আপনাকে 1000 টাকার টিকিট 2000 3000 করে টাকা নেই, নিয়ে মানুষের সাথে এরকম প্রতারণা করে। আসলে তো তারা টিকিট আপনাকে দিবে, সিট টিট সবকিছু দেখায় দিবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে তো কিভাবে সম্ভব। তো টিকিট দেওয়ার পরে এই টিকিটগুলো নিয়ে যখন আপনারা ট্রেনে যখন জার্নি করবেন, কিছু দূর যাওয়ার পরে থেকে আপনাদেরকে চেন্নাই আসবেন, চেন্নাই পর্যন্ত যাবেন, ভুবনেশ্বর পর্যন্ত যাবেন। এগুলো যাওয়ার পর কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরে আপনাকে যে মেন সিটের মালিক, যে যে আগে থেকে টিকিট কনফার্ম টিকিট আছে, সে কিন্তু আপনাদেরকে সিট থেকে উঠে দিবে, তুলে দিবে। কারণ সে আগে থেকে স্টেশন থেকে কনফার্ম সিট নিয়েছে। আর আপনার এতক্ষণ যে আপনারা যা গেছেন, এতক্ষণ সিটটা খালি ছিল। তো এরকম করে কিন্তু আপনাদেরকে যে ফুল রাস্তার টাকা নেবে, ফুল টিকিটে টাকা নেবে, সিট দিবে অর্ধেক রাস্তার জন্য। এরকম কিন্তু অনেকের সাথেই করে। এমনকি আমাকেও বলেছিল, তো আমি এইভাবে টিকিট নেই নাই। আর এখান থেকে পুলিশ কর্তৃপক্ষ যারা আছে স্টেশনে, তারাও না করে দিয়েছে। এভাবে বাইরে থেকে টিকিট নিয়ে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। তো এই কাজগুলো আপনারা করবেন না। তো যদি টিকিট নেবার, সিট কনফার্মের আশা থাকে, তাহলে স্টেশন থেকে নেবেন। স্টেশন থেকে এটা তো বলা যায় না তৎকাল টিকিট, এটা তো ভাগ্য কার কখন সিট কনফার্ম হবে কি হবে না। আর বিশেষ করে যারা নতুন যারা আসবেন, তারা আগে থেকে টিকিট কেটে রাখবেন, যাতে এগুলা হয়রানির শিকার না হন।